ফেনীর ইলাশপুরে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারটির পক্ষ থেকে দাবি করা হয়েছে একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। আমরা এখন পর্যন্ত যেটি জেনেছি, ফেনীর ইলাশপুর নামক গ্রামে হৃদয় নামে এক প্রবাসীর স্ত্রী জান্নাতুল মাওয়া 22 বছর বয়সী গৃহবধূর যে ঝুলন্ত মরদেহ সেটি তার যে শ্বশুর বাড়ির কক্ষ রয়েছে বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। এবং জান্নাতুল মাওয়ার যে সকল স্বজনরা রয়েছে এবং বিশেষ করে তার যে বাবা রয়েছেন তিনি আব্দুল সত্তার যেমনটা দাবি করছেন, পারিবারিক কলহ এবং পারিবারিক সমস্যাকে কেন্দ্র করে মূলত জান্নাতুল মাওয়াকে হত্যা করা হয়েছে। আমরা একটু তাদের মুখ থেকে যারা প্রত্যক্ষদর্শী কিংবা এই ঘটনা জেনেছেন তাদের পক্ষ থেকে জানার চেষ্টা করব ঘটনা কি হয়েছে। আপনার নাম পরিচয় বলবেন এবং কি হয়েছে, কত কি জেনেছেন? আমার নাম আবু বকর সিদ্দিক, উনি আমার মামা হয়, আমার ওয়াইফের মামা। আসলে ঘটনাস্থলে তো আমি ছিলাম না, আমার মামার থেকে যেটা শুনলাম আজকে সকালবেলা আমার মামা আমার মামতো বোনকে নিয়ে স্বামীর বাড়িতে যায়। স্বামীর বাড়িতে যাওয়ার পরে ওইখানে গ্যাস বিল কারেন্ট বিল দেওয়ার জন্য ওনারা মূলত উদ্দেশ্য করে গিয়েছিল। ওনার জালের সাথে গ্যাস বিল কারেন্ট বিল নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির ভিতরে উনি সামনের রুমে ছিল আমার মামা, ওনারা ভিতরের রুমে ছিল। ভিতরের রুমে কথা কাটাকাটির মাধ্যমে আমার মনে একটা পর্যায়ে আমার মামতো বোনের শব্দ বন্ধ হয়ে যায়, কথার আলাপ নাই। মামা গেছে যায়, দরজা ধাক্কা দিছে, ভিতরে দরজার সিটখানি লাগানো, 3 সিট ঘর ছিল। মামা অথবা বাইরে কোনো না কোনো জায়গা দিয়ে একটু দেখছিল আমার মামতো বোন ঝুলানো অবস্থায় আছে। তারপরে চিল্লি করছে, চিল্লি করার পরে ওইখানে আরো এলাকাবাসী এমনকি বাড়ির মানুষ জড়ো হয়ে দরজা ভাঙ্গি ভিতরে প্রবেশ করার পরে দেখে যে আমার মামতো বোন ঝুলানো অবস্থায় আছে, ভিতরে ওনার জাল ছিল। এখন বিষয়টা যেহেতু একটা কথা কাটাকাটি নিয়ে একটা দ্বন্দ্ব, পারিবারিক একটা দ্বন্দ্ব থাকতে পারে, অথবা এটা পরিকল্পিত একটা মার্ডারও হতে পারে। এই আত্মহত্যা তো প্রশ্নই আসে না, কারণ ও তো সুন্দরে গেছিল জামাইয়ের বাড়িতে, ঈদের পরে ওর জামাই আসবে, এ তো শান্তির একটা পরিবার, এখানে আত্মহত্যার তো প্রশ্নই আসে না। নিশ্চয়ই এটা পরিকল্পিত একটা মার্ডার। আমি যে কক্ষে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সেখানে তার জাল উপস্থিত, বিষয়টা সত্য কিনা? জাল উপস্থিত ছিল, এটা মামা দেখছে। আমি তো আর ঘটনাস্থলে ছিলাম না, মামার থেকে যেটা শুনছি, মামা দেখছে দরজা ভাঙানোর পরে ভিতরে ওনার জাল উপস্থিত ছিল, মেয়ের জাল উপস্থিত ছিল। তো আমরা ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছে, বিষয়টা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা উপযুক্ত বিচার চাই। আপনি আসলে গিয়ে সেখানে কি দেখেছিলেন একটু বলবেন সংক্ষেপে? দেখছি যে দুলানি অবস্থায় ছিল, দেখছি আমি হে জাল ভিতরে ছিল, তখন আর দরজা ভাঙ্গি দেখি দেন দুলানি অবস্থা ছিল আর হে জাল ছিল ভিতরে। আপনি এখন কি চান? এখন আমি সুস্থতা বিচার চাই। দর্শক, আমরা কথা বলছিলাম নিহত জান্নাতুল মাওয়ার যারা পরিবারের সদস্যরা রয়েছেন তাদের সাথে, যেমনটা আসলে তারা জানাচ্ছেন, ফেনীর ইলাশপুরের গৃহবধূ হৃদয় নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ তার যে শ্বশুর বাড়ি রয়েছে সেখান থেকে উদ্ধার করা হয়েছে। এবং জান্নাতুল মাওয়ার যারা পরিবারের স্বজনরা রয়েছেন, বাবার বাড়ির লোক, তারা দাবি করছেন পারিবারিক কলহকে কেন্দ্র করে মূলত তাকে তার যে শয়নকক্ষ রয়েছে সেখানে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে, এমনটাই তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। ইতিমধ্যে জান্নাতুল মাওয়ার যে লাশ সেটি ফেনী 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে ফেনীর প্রত্যয় ফেসবুক পেজ থেকে সর্বশেষ। সাজ্জাদ মিরাজকে সাথে নিয়ে রঞ্জিত শুভ, ফেনীর প্রত্যয়।